খুব মজা হয়েছিল তরকারিটা খেতে। এই যে চিংড়ি মাছটা আম দিয়ে মেখে খেলে আরও খুব সুন্দর লাগে। আসসালামু আলাইকুম। আমি এখন আমার ডিনার করব, তো আপনাদের সাথে শেয়ার করছি কী কী দিয়ে ডিনার করছি। এখানে প্রথমে আমি ভাত নিয়ে নিয়েছি, তারপরে এখানে নিয়ে নিয়েছি নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা। দেখুন অল্প পরিমাণে আমি নিয়ে নিলাম ভাতের পাশে। এরপর নিয়ে নিচ্ছি এখানে কাসকি মাছের চচ্চড়ি। এখানে এই কাসকি মাছের চচ্চড়িটা ছোট আম দিয়ে করা হয়েছে। ছোট আম দিয়ে এরকম যে কোনো ছোট মাছের তরকারি খেয়ে দেখবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে, খুব মজারও লাগে এরকম ছোট আম দিয়ে যে কোনো ছোটো মাছের চচ্চড়ি খেতে। তো এখন আমি আমার খাওয়া স্টার্ট করব। প্রথমে আমি এখানে অল্প পরিমাণে নারকেল দিয়ে চিংড়ি নিয়ে নিলাম। দেখুন এখানে এই চিংড়ি মাছ বোনাটা খুব সুন্দর হয়েছে। আমি এখন এগুলোকে ভাতের মধ্যে মেখে সুন্দর করে খেয়ে নিব। এখন মেখে নিচ্ছি। প্রথম লোকমাটা খেয়ে দেখি কীরকম লাগছে। খুব মজা হয়েছে। চিংড়ি মাছের একটা ফ্লেভার তৈরি হয়েছে রান্নার মধ্যে। আমি একের পর এক সবগুলোই ভাতে এই তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি। খুব মজা হয়েছিল তরকারিটা খেতে। এই যে চিংড়ি মাছটা খোসা সুলে রান্না করা হয়েছে। এরকম নারকেল দিয়ে চিংড়ি খেলে চিংড়ি মাছের খোসাটা সুলে রান্না করলে ভালো লাগবে খেতে। তো চিংড়ি মাছটা খেয়ে দেখছি কেমন হয়। খুব সুন্দর হয়েছে, ভিতরে একেবারে সফট হয়ে গেছে, খেতে খুব মজা লাগছে। আবার আমি চিংড়ি মাছ দিয়ে ভাত মাখিয়ে নিচ্ছি। আমি অনেকটা ভাতই এরকম নারকেল চিংড়ি দিয়ে খেয়ে নিলাম। এরপর এখানে ট্রাই করব কাসকি মাছের চচ্চড়ি ছোটো আম দিয়ে। এখানে আমি একটি ছোটো আম নিয়ে নিয়েছি। দেখুন এখন আমি এই কাসকি মাছের চচ্চড়ি দিয়ে খেয়ে ট্রাই করে দেখব কেমন হয়েছে রান্নাটা। এটি আলু দিয়ে রান্না করা হয়েছে, আলু পেঁয়াজ দিয়ে, খুব সুন্দর হয়েছে। আমি এখন এগুলো মেখে নিচ্ছি ভাতের সঙ্গে। এখন টেস্ট করে দেখি কেমন লাগে। খুব সুন্দর হয়েছে। এই রান্নাটার মধ্যে আমের একটা সুন্দর স্মেল তৈরি হয়েছে, যে মুখে দিলেই টের পাওয়া যাচ্ছে। এরকম আম দিয়ে আপনারা যে কোনো রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আমের সময় যখন নতুন আমগুলো ওঠে তখন এরকম আমগুলো দিয়ে যে কোনো ধরনের তরকারি খেতে খুব মজা লাগে। তো আমি আবারও একটু ট্রাই করে দেখছি। এই যে দেখুন এই ছোটো আমগুলো, এগুলো আপনারা চাইলে কামড়িয়েও খেতে পারেন, আর নাহলে এরকম ভাতের মধ্যে মেখে নিয়েও খাওয়া যেতে পারে। আম দিয়ে মেখে খেলে আরও খুব সুন্দর লাগে। আর এখানে আরেকটি পদ রয়েছে, এটা হলো সজনে ডাল। সজনে দিয়ে ডাল রান্না করা হয়েছে। এরকম গরমের দিনে এরকম সজনে দিয়ে ডাল রান্না খেতে খুবই ভালো এবং শরীরের জন্য খুবই উপকারী। এরকম ডাল রান্না করে খাওয়া উচিত। তো দুপুরে সবার খাওয়া হয়েছে, আর যেহেতু আমি ডিনার করছি এতটুকুই আছে। তো আমি আমার প্লেটে থাকা 2 আইটেম দিয়ে খাওয়া শেষে এই সজনে ডালটি ট্রাই করব। সজনে দিয়ে ডাল রান্না কেমন লাগে খেতে, খুবই সুন্দর লাগবে অবশ্যই। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কী দিয়ে রাতে ডিনার সারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।